আলহামদুলিল্লাহ, আজকে জিলকদ মাসের ৩ তারিখ বুধবার। যে কোনো সময় ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি এ মন থেকে শুধুমাত্র ৫ বার পাঠ করুন। আপনার জীবনের যৌবনের যত শক্তিশালী, কঠিন, জটিল যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমল নামায় রাখবেন না। আপনার অতীত জীবনের সমস্ত গুনাহের অধ্যায়গুলা ধুয়ে মুছে আল্লাহ সাফ করে আপনাকে নিষ্পাপ বানিয়ে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে আল্লাহ পাক কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা আমার, এই পবিত্র জিলকদ মাস বড় দামি মাস। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। এই 4টি সম্মানিত মাসের মধ্যে এই জিলকদ মাস হলো অন্যতম। আজকে হলো জিলকদ মাসের ৩ তারিখ। তওবার দরজা খোলা আছে। আজকে বুধবার, রহমতের তওবার দরজা খোলা আছে। আল্লাহ পাক বান্দাদেরকে ডেকে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো, খাঁটি তওবা করো, তোমাদের জীবন যৌবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আমরা এই চোখ দ্বারা জীবনে যত গুনাহ করেছি, এই চোখ দ্বারা কত বেগানা নারী পুরুষের দিকে তাকালাম, কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, টিকটক ভিডিও, কত ধরনের ভিডিও দেখলাম। এই চোখ দ্বারা যত পাপ হয়েছে, আজকের গুনাহ মাফের দোয়াটি পড়ার সাথে সাথে চোখের পাপ সব মাফ হয়ে যাবে। এই মুখ দ্বারা কত গুনাহ করলাম, কত মানুষকে গালমন্দ করলাম, কত মানুষের সম্মান হরণ করলাম, কত মানুষের নামে মিথ্যা কথা বললাম, গীবত করলাম, চুগলখড়ি করলাম, গীবত শেকায়াত করলাম। এই জবানি যত গুনাহ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতের সব গুনাহ মাফ করে দিবেন। ও প্রিয় মা বোনেরা, আজ জিলকদ মাসের ৩ তারিখ, আজ বুধবার। এই মন থেকে গুনাহ মাফের দোয়াটি পড়বেন। আল্লাহ তাআলা গুনাহগুলো মাফ করে আপনাকে আল্লাহর পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেবেন। আজকের গুনাহ মাফের দোয়াটি পড়ার আগে, আমলগুলা করার আগে, মুনাজাত করার আগে মা বোনেরা সুন্দর করে ওযু করে নিবেন। নবীর তরিকা মতো সুন্দর করে ওযু করবেন। ওযু করার শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা হাসরের ময়দানে ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন। নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে জায়নামাজটা বিছাবেন। জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে পশ্চিম দিকে ফিরে বসে যাবেন। বসে আমার মা বোনেরা, এবার আমরা কিভাবে আমলগুলা করব খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রথমে আমরা নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়ব। এটি এমন একটি দুরূদ 50টি গুনাহ সাথে সাথে মাফ হয়ে যাবে। 50টি নেকি আমল নামায় লিখে দেওয়া হবে।
50টি মর্যাদা আল্লাহ তাআলার আদালতে আমাদের বাড়িয়ে দিবেন। এই দুরূদ শরীফ পড়ার সাথে সাথে দুইজন ফেরেশতা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়, নবীজি খুশি হয়ে যান। আল্লাহর কাছে নবীজি দোয়া করেন আমাদের কল্যাণের জন্য। আল্লাহ তাআলার সাথে সাথে দোয়াগুলা কবুল করে নিন। নবীজির মহব্বত নিয়ে দুরূদ শরীফটি পড়ুন আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. দুরূদ শরীফ আমরা পড়ে নিলাম। এবার গুনাহ মাফের নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ার আগে আমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা তাওবাতুন নাসুহা করে নিই। আল্লাহ, ও দয়ার আল্লাহ, ও ক্ষমাশীল আল্লাহ, আমরা আপনার বান্দা, আমরা আপনার গোলাম। আমার সাথে ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা যারা আজকে আমরা এই দোয়াগুলা পড়তেছি, এখন আমরা খাঁটি তওবা করতেছি। আমরা জীবনে যত পাপ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, সুদ ঘোষ, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, আমরা লজ্জিত, অনুতপ্ত, ভুল করেছি, অন্যায় করেছি। আল্লাহ, খাঁটি তওবা করতেছি, তওবাতুন নাসুহা। আর জিন্দেগিতে ভুল করব না। আল্লাহ, আপনি আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন নবীজির শিখানো গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি মন থেকে 5 বার পড়ে নেই। আমার সাথে গুনাহ মাফের দোয়াটি পড়ুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আমরা শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়াটি পড়ে নিলাম। আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে এবার এমন একটি দোয়া পড়ব, যেই দোয়া পড়লে অভাব অনটন দূর হয়ে যাবে,
ঋণ থেকে মুক্তি পাবেন, পরিশোধ করার ব্যবস্থা হয়ে যাবে, বিপদ দূর হয়ে যাবে, অশান্তি দূর হয়ে যাবে, পেরেশানি দুশ্চিন্তা বিপদ দূর হয়ে যাবে, অভাব অনটন দরিদ্রতা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিক, টাকা পয়সা, ধন দৌলতের মধ্যে প্রচুর পরিমাণে বারাকা দান করবেন। আসুন আমরা দোয়াটি পড়ে নিই। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আরেকবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। এবার আমরা এমন একটি দোয়া পড়ব, যেই দোয়া পড়লে নবীজি কসম করে বলেছেন যে আল্লাহর হাতে আমার জীবন মরণ। ওই আল্লাহর কসম, এটি হলো ইসমে আযম। এই দোয়া পড়লে সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নেন, একটা দোয়াও আল্লাহ পাক ফিরিয়ে দিবেন না। এই শ্রেষ্ঠ দোয়াটি আমরা পড়ে নেই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় মা বোনেরা আমার, আমরা দোয়াগুলা পড়ে নিলাম, সব আমলগুলা করা শেষ। আজকে জিলকদ মাসের ৩ তারিখ, তওবার দরজা খোলা আছে। আজকে বুধবার। এখন আমরা মুনাজাতে শামিল হয়ে আল্লাহর কাছে আমরা গুনাহ মাফ চেয়ে আমাদের গুনাহগুলা মাফ করে নিব। আসুন সবাই মুনাজাতে শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন, আজকে জিলকদ মাসের ৩ তারিখ বুধবার। ইয়া আল্লাহ, আপনার রহমতের দরজা খোলা আছে, তওবার দরজা খোলা আছে। আল্লাহ, আমি আপনার বান্দা, আপনার গোলাম। আল্লাহ, আমার সাথে ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা, আমার ভাইয়েরা হাত বাড়িয়েছে। আল্লাহ, আমরা যারা মুনাজাতে শামিল হয়েছি, আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল করে নেন রব্বুল আলামিন। ইয়া আরহামার রাহিমিন, আজকের দোয়া, মুনাজাত, ইস্তিগফার, তওবা, মেহরবানি করে সব আমল আপনি কবুল করে নেন। মালিক, আমরা পাপী গুনাহগার বান্দা। আল্লাহ, আমরা আপনার গোলাম। আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দেন। জীবনে আমরা অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা, ব্যভিচার, পরকিয়া, চুরি, ডাকাতি, সুদ, ঘোষ, যত ধরনের পাপ করেছি আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, খাঁটি তাওবা করতেছি। মালিক রব্বুল আলামিন, আপনি মেহেরবানি করে, দয়া করে, মায়া করে আমাদের জীবনের জিন্দেগির সব গুনাহগুলা মাফ করে দে।
আল্লাহ আপনি আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন, একটা গুনাহ আপনি আমাদের আমলনামায় রাখেন না গো আল্লাহ, আপনি দয়া করে আমাদের গুনাহগুলা মাফ করে দেন। আজকের দোয়া, ইস্তিগফার, মুনাজাত সমস্ত আমলের হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন। ইয়া রাব্বাল আলামিন, গোটা দুনিয়ার মাটির নিচে যত ইমানদার মুমিন মুসলমান নরনারী অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের কবরে কবরে হাদিয়া পৌঁছিয়ে দিন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, মালিক, আমরা যারা হাত বাড়িয়েছি, ভিডিও দেখে দেখে যারা হাত বাড়িয়েছে, আমার মা বোনেরা ভাইয়েরা, যাদের মা দুঃখিনী কবরে চলে গেছে, যাদের বাবা কবরে শুয়ে গেছে গো আল্লাহ, মা বাবার কবরে আযাব মাফ করে দেন, মা বাবার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে দিন, মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দেন, কবরটা জান্নাতের সাথে সংযোগ দিয়ে দেন। আল্লাহ কবরে জান্নাতের নাজ নেয়ামত দিয়ে কবরটা ভরপুর করে দেন। মালিক, আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপনজন আত্মীয় স্বজন যারা কবর দেশে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবর গুলা জান্নাতের টুকরা বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, মালিক আল্লাহ, খাস করে আমরা যারা হাত বানিয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমার মা বোনেরা যারা অসুস্থ আছেন, আমার ভাইয়েরা যারা অসুস্থ আছেন, আল্লাহ প্রত্যেককে সুস্থতা দান করে দে। আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন, সুস্থতা দান করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে মালিক আমাদের পরিবারে খাস রহমত নাজিল করেন, পরিবার সংসার থেকে সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা, ঋণগ্রস্ততা, বিপদ আপদ, অভাব অনটন সব দূর করে দেন। পরিবারের মধ্যে খায়র ও বরকত নাজিল করেন, পরিবারের মধ্যে আয় রুজিতে বরকত দান করেন, যারা কামাই করে প্রত্যেকের রুজিতে বরকত দান করেন। আল্লাহ পরিবারে সুখ শান্তি দিয়ে আল্লাহ আপনি ভরপুর করে দেন, পরিবারের রিজিক দিয়ে সকলকে ধনী বানায়া দে। ইয়া আল্লাহ, খাস করে স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন। ইয়া আল্লাহ, খাস করে যে সকল আমার ভাই বোনেরা প্রবাসে আছেন, সকল ভাই বোনকে হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন, যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে আপনাকে আল্লাহ আপনার দরবারে ভিক্ষা চাই, আমাদেরকে হেদায়েত দান করেন, সকল নারী পুরুষ সকলকে 5 ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে দেন, ঋণ থেকে মুক্তি দেন, বিপদ আপদ থেকে হেফাজত করেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, খাস করে অনেক মা বোনেরা অনেক ভাইরা দোয়া চায়, ইয়া আল্লাহ মা বাবার জন্য দোয়া চায়, স্বামী স্ত্রীর জন্য দোয়া চায়, আল্লাহ সন্তানের জন্য দোয়া চায়, আল্লাহ যে যে আশা নিয়ে দোয়া চায় প্রত্যেকের আশাগুলো আপনি কবুল করে নেন রব্বুল আলামিন। প্রত্যেক বছর কত হাজিরা হজে যায়, আমরা তো হজ করতে যেতে পারলাম না, আল্লাহ আপনি দয়া করে মায়া করে আমাদেরকে হজ করার তৌফিক দান করেন রব্বুল আলামিন। ইয়া আল্লাহ, খাস করে প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় দিনী ভাই ও বোন, জিলকদ মাসের 3 তারিখ আজ বুধবার। আজকের দোয়া মুনাজাতে যারা শামিল হয়েছেন কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া মুনাজাত কবুল করে আল্লাহ আমাদেরকে গুনাহগুলা মাফ করে নিষ্পাপ হিসেবে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন।